বিয়ের পর একটা মেয়ের সব আবদার যেমন তার স্বামী পূরণ করে থাকে, ঠিক তেমনি বিয়ের পর একটা পুরুষের ছোটখাটো আবদার কিন্তু সে তার স্ত্রীর কাছেই বলে থাকে। রাত যখন 12টা ছুঁইছি তখন হঠাৎ করে আপনাদের ভাইয়া চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করেছে, কিন্তু ফ্রিজে তো মাংস ছিল না। সে দৌড়ে চলে গেল বাজারে, আর বাজার থেকে নিয়ে আসলো মাছ আর মুরগি। তার নাকি ইলিশ মাছগুলো ভালো লেগেছে, সেজন্য নিয়ে এসেছে। সারাদিন তো আমরা মেয়েরা ঘরের অনেক কাজই করি, কিন্তু রাত্রেবেলা কোনো কাজ করতে ইচ্ছেই করে না, মন চায় যে ভাত টাত খেয়ে শুয়ে পড়ি। কিন্তু হাজবেন্ডের আবদার পূরণ না করলে কি চলে? সে তো তার ছোটখাটো আবদার আমার কাছেই করবে, অন্য কারো কাছে তো আর করবে না। কিন্তু আমি যদি সেই আবদারগুলো না রাখি তাহলে কে রাখবে? যাই হোক, এখানে আমি মুরগিটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর কিছুটা মাংস আলাদা করে নিয়েছি, ওগুলা ফ্রিজে রেখে দেবো। আর কিছুটা মাংস নিয়েছি যেগুলো আমি এখন চিকেন ফ্রাই করে দেব। তার জন্য মাংসগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। আমি বুঝি না, রাত হলে মনে হয় অনেক মানুষের খাবারের ক্রেভিংটা বেড়ে যায়। আমি অনেকেই দেখি রাত্রেবেলায় অনেক কিছু খেতে চায়, মাঝে মাঝে আমার সাথেও এমন হয়। যাই হোক, আমি মনে করি যখন যার যে খাবারটাই খেতে ইচ্ছে করে তাড়াতাড়ি খেয়ে নেওয়া ভালো, যদি হাতে সময় থাকে আর শরীরে এনার্জি থাকে। এই যে দেখুন কতটা রাত হয়ে গিয়েছে, আমার তো মনে হয় অনেক মানুষ ঘুমিয়েও পড়ছে। যাই হোক, এখানে আমি মাংসগুলো খুব সুন্দর করে ভাগ করে নিয়েছি। এই বলের মাংসগুলো এখন আমি ফ্রাই করে দেব। আর এখানে যে ভাগ করে রেখেছি এই মাংসগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব। আমার কাছে চিকেন ফ্রাই খেতে কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে, আপনাদের ভাইয়াও একটু ঝাল খেতে পছন্দ করে। তার জন্য এখানে কতগুলো কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর এই কাঁচামরিচগুলো এখন আমি হামনদিস্তায় ছেঁচে নেব। ব্লেন্ডারে দিলে কিন্তু কাঁচামরিচগুলো একদম মিহি হয়ে যাবে, আমি কিন্তু একদম মিহি করে নেব না, একটু থেতো থেতো থাকবে, তাহলে ভেজে নেওয়ার পর খেতেও খুব ভালো লাগে। এই তো এখানে আমি কাঁচামরিচগুলো খুব সুন্দর করে থেতো করে নিয়েছি, এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি আদা রসুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন, তারপরে হলুদ মরিচ দিয়ে দেব। আর হ্যাঁ, আমি কিন্তু এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করব না, সব ঘরে থাকা উপকরণ দিয়েই এটা করে থাকবো। আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। এই তো এখানে আমি হলুদ আর মরিচ দিয়ে দিলাম। তারপর আরও দিয়ে দেব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়া। এই গরম মশলা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি, তার জন্য একটু অল্প দিলেই চলবে, কারণ অনেক বেশি ফ্লেভার হয়ে যায়। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন আটা। আজকে আমি ডিম দেব না, কারণ ডিম আমার ঘরেই ছিল না, আর এত রাতে আমি বাইরেও যাব না ডিম আনতে, তার জন্য আজকে আমি ডিম ছাড়াই রান্না করব। এই তো আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। একটু পানি দিয়েছিলাম, কারণ পানি ছাড়া তো একদম মাখানো যাচ্ছিলই না। আমি কড়াইতে একটু আগেই তেল দিয়ে দিয়েছি, আর তেলটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে, একদম কিন্তু গরম করা যাবে না, হালকা লো আঁচে ভাজতে হবে, না হলে আবার উপরে চামড়াটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আমি ধীরে ধীরে খুব সুন্দর করে সবগুলো দিয়ে দিলাম, আর কিছুটা বাকি আছে সেগুলো আবার পরবর্তীতে দিয়ে দেব। এই যে দেখুন থেতো করা কাঁচামরিচগুলো কিন্তু দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ভাজার পর খেতে খুবই ভালো লাগবে। প্রায় 15 মিনিট ধরে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, এখন আমি এগুলাকে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেব, তেলটা ঝরিয়ে, না হলে অনেকটা তেল উঠে যাবে আর খেতে ভালো লাগবে না। আমি কিন্তু এই চিকেন ফ্রাইটা তৈরি করতে এক্সট্রা অন্য কোনো মশলাপাতি ব্যবহার করিনি, শুধুই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি, কিন্তু খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই ফ্লেভার আসে, আর অনেক বেশি মজা হয়। আপনাদের ভাইয়াকে যখন বিয়ের পর পর এই খাবারটা তৈরি করে দিয়েছিলাম, তখন থেকে সে তো এটার ফ্যান হয়ে গিয়েছে। এগুলো আমি পরে ভেজে নেব। আর এই যে দেখুন আপনাদের ভাইয়াকে এখানে আমি দিয়েছি, আমার ছেলে আর আপনাদের ভাইয়া খেতে বসেছে, এখানে বসে বসে বাপ ছেলে খাচ্ছিল, এটাই তো আমার চোখের শান্তি। আর এই যে দেখুন কতটা রাত হয়ে গিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।